এইবার শাকিব খানের কেরিয়ার শেষ। আর শাকিব খান ঘুরে দাঁড়াতে পারবে না। মানে যতবারই শাকিব খানের হ্যাটার্সরা বলছে যে শাকিব খানের কেরিয়ার শেষ, ততবারই মেগাস্টার শাকিব খান আগুনের চাইতেও আরো মানে প্রখরভাবে জ্বলে উঠছে, বুমার মতো উনি ফাইটটা গেছে। সহজ ভাষায় বলতে গেলে, এবং এটা কিন্তু আমি বলতেছি না, এই কথাটা বলতেছে নির্মাতা সঞ্জয় সামাদ্দার ভাই। তো উনি কিন্তু এক হিসেবে ঠিক করতেই বলছে। আমরা কিন্তু বারবার দেখছি যে অনেকেই বলছেন যে মেগাস্টার শাকিব খানের কেরিয়ার শেষ, উনি আর নতুন করে আসলে বাংলাদেশে উনি কোনো কিছু করতে পারবেন না। এবং এটা কিন্তু মেগাস্টার শাকিব খানও স্বীকার করে। উনি কিন্তু অনেক ইন্টারভিউতে বলছে যে আমার আশেপাশের অনেক বন্ধু তারাই আমাকে বলছে যে আমার কেরিয়ার নাকি শেষ, আমি কিন্তু আবারও মানে ফিরে এসেছি, বা আমি চেষ্টা করে আবারও শাকিব খানের যে রাজত্ব সেটা আমি ফিরিয়ে নিছি। তো এটা কিন্তু আসলে অস্বীকার করার কিছু নাই। আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খানের পিছনে কিভাবে মানুষ লুক লেগে থাকে। বেশি দূরে যেতে হবে না, আমরা যদি প্রিন্স মুভির যে সময়টা সেইখানে যদি আমরা দেখি, মানে ওনার সঙ্গে কত জুলুম করা হয়েছে। এইবার প্রিন্স মুভিটাকে আটকানোর জন্য কত কিছু করা হয়েছে। সিনেপ্লেক্স বলি, মাল্টিপ্লেক্স বলি, ঈদের 4 দিন পর্যন্ত চালানোর জন্যই দেওয়া হয়েছে না, সিঙ্গেল স্ক্রিন পর্যন্ত অনেক জায়গায় চালানোর জন্য দেওয়া হয়েছে না। তো এটা আপনারা সবাই জানেন, এই কথাগুলো নিয়ে বলতে চান। এমনকি নায়িকার সঙ্গে শাকিব খানের মানে চরিত্র হনন করারও চেষ্টা করা হয়েছে, ওনাকে যে অপবাদ দেওয়া হয়েছে সেগুলো সব আপনারা জানেন। এইগুলো আসলে বলতেও লজ্জা লাগে। আসলে কি বলবো, মানে হেড করা এক জিনিস, আর এইভাবে একজনকে মানে মানে ধ্বংস করার চেষ্টা করা, এত মানে অহংকার না, এটা আসলে জিলাস ফিল করা। মানে শাকিব খানকে দেখে তারা এত জিলাস হয় যে একজন মানুষ কিভাবে এত ভালো অভিনয় করতে পারে, কিভাবে এত ডান্স করতে পারে, ওনাকে কেন মানুষ এতটা ভালোবাসে। মানে হ্যাটার্সরা আগে সবসময় বলতো যে শাকিব খানের ছবি তো আসলে শিক্ষিত মানুষ দেখে না, শাকিব খানের মুভি তো রিক্সা চালকরা দেখে, গার্মেন্টস কর্মীরা দেখে। আর এখন যখন তারা দেখতেছে যে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শাকিব খানের মুভি দেখতেছে, মানে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে, মানে পরিবার নিয়ে মানুষ গিয়ে সিনেপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের মুভি দেখতেছে, এখন তাদের মাথা আওলা জল হয়ে যাচ্ছে। যখন শাকিব খানের মুভি বের হয় 4 থেকে 5 দিন 1 সপ্তাহ টিকিট পাওয়া যায় না, এই জিনিসগুলো দেখে তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মানে তারা কি বলবে কি করবে আসলে তারা নিজেরাও জানে না। তো এখানে আসলে মানে সঞ্জয় সামাদ্দার ভাই যেটা বলছে যে আসলে শাকিব খানের কেরিয়ার শুরু হওয়ার থেকে আসলে হ্যাটার্সটা বারবার বলছে যে মেগাস্টার শাকিব খানের কেরিয়ার এখানেই শেষ, কিন্তু উনি আবারও মানে মানে আলো হয়ে মানে ফিরে এসেছে, বা উনি জ্বলে উঠেছে। উনি এটা কিন্তু মানে ভুল বলে নাই। আমরা যে সাকিবিয়ানরা আছি, আমরা ওনাকে যেভাবে সাপোর্ট করি, আমাদেরই অনেক সময় আসলে কষ্ট লাগছে, অনেক সময় মনে হয়েছে যে শাকিব খান কি আবারও ফিরতে পারবে। প্রিয়তমার আগে কয়েকটা বছর আমরা যে মানসিক যন্ত্রণায় ছিলাম, মানে সাকিব ভাই তো ছিলই, সাকিবিয়ানরা যে যন্ত্রণায় ছিল, মানে প্রিয়তমা মুভির 1-2 বছর যে সময়টা গ্যাপটা ছিল, সেই সময়টাই এটা একমাত্র সাকিবিয়ানরাই ভালো বলতে পারবে। তখন প্রিয়তমা মুভি দিয়ে আবারও আমাদের মেগাস্টার কামব্যাক করলো। তারপর তো মানে ইতিহাস, বরবাদ বলি, তুফান বলি, তাণ্ডব বলি, মানে প্রত্যেকটা মুভি একটার কাছ থেকে আরেকটা ছাড়িয়ে গেছে। তো এবার রকস্টার, ইনশাল্লাহ রকস্টার মুভিটা দুর্দান্ত হবে। এটার যাই কিছুই এখন পর্যন্ত কন্টেন্ট বের হয়েছে, আমরা যদি দেখি, টিজার দেখি, গান দেখি, শাকিব খানের লুক দেখি, অভিনয় দেখি, সব কিছু টপ নচ, সব কিছু একদম হাই কোয়ালিটির, হাই লেভেলের। তো হেটাসরা যতই বলুক যে শাকিব খানের কেরিয়ার শেষ, তো আসলে শেষ বলতে শেষ নেই। শাকিব খানের মতো যারা স্টার আছে, তারা নিজের পরিশ্রম দিয়ে আজকে এই জায়গায় এসেছে, সাধারণ মানুষের ভালোবাসা পাইছে। তো সেটা এত সহজে শেষ হবার নয়, আমি যেটা বিশ্বাস করি, এবং আমি আগেও বলছি এখনও বলি, আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মানটা কোনো মানুষ ছিনিয়ে নিতে পারে না, সেটা সম্ভব না। তো প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেইগুলা কি সত্যি বলছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।